ব্যাপারটা কি আমি জিজ্ঞেস করলাম, তখন বলল যে কিছু না, সমালোচক তো অনেক ছিল, বসুমিত্র ভান্তের ক্যঙে আপনার দুর্নাম পড়ছিল কেউ কেউ। তো বসুমিত্র ভান্তে উনিও হ হ হ হ হ বলাতে তাকে সায় দিয়েছে, তার কথা সমর্থন করার মতো হয়েছিল। তাই কর্মফল, আমাকে নিন্দা করাই কর্মফল। এখন মাপ চেয়েছে, মাপ করে দিয়েছি, ভালো হয়ে গেছে। এই একটা ঘটনা 86। আমি যখন চন্দনায় সে চাকরি করতাম জজ ম্যাজিস্ট্রেট হিসাবে 1986 সাল, সেখানে বসুমিত্র মহাথেরো থাকেন বঙ্গজোয়ারা। আমার সাথে খুব ভালো সম্পর্ক, কারণ আমি অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমায় অষ্টশীল নিতে যেতাম, ওনার কাছে ধর্ম আলাপ করতাম। এভাবে তার সাথে আমার অনেক বন্ধুত্ব হয়। উনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু দুষ্ট লোকের তো অভাব নাই, সমালোচকের অভাব নাই। তাই আমারও সমালোচক ছিল, আমাকে নিন্দা করার লোকের অভাব ছিল না, নিন্দা করছিল। একদিন ওই বঙ্গজোয়ারাতে তাপস বড়ুয়া একজন আছে, সে আমাকে এসে বলল, ভান্তে স্যার, আমার গুরু ডাকে, গুরু আমাদের ভান্তে ভীষণ অবস্থা, বোধহয় মারা যাবেন। তিনি তার শিষ্যকে ডেকে বলতেছে, এই অমুক জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট আছে, অমুক জায়গায় এত টাকা পাওনা আছে, ওখান থেকে তুমি টাকাগুলো নিও, অমুকখানি টাকাগুলো দিও। এভাবে তিনি মরণসজ্জার শেষ কথা বলে যাচ্ছেন। আমি বললাম, কেন এরকম হলো? তখন আমি বললাম, তাতে কি হয়েছে, তুমি কি বলতে চাও? বলল যে গুরু ভান্তে, গুরু যে বসুমিত্র ভান্তে মনে করতেছেন যেহেতু উনি মরে যাবেন, হয়তো মরবেন, মরবার আগে ওনার মনের ভিতর একটা সন্দেহ হচ্ছে যে আপনাকে তিনি দোষ করেছেন, তাই তিনি ক্ষমা চাচ্ছেন। আমি বললাম, আমি তো জানি না, দোষ করে থাকলেও আমার জানার সুযোগ নেই, জানি না, আমি তাই রাগও করি নাই। ওনাকে বলো, আমি রাগ করি নাই। চলে গেল তাপস বড়ুয়া। কিছুক্ষণ পরে তাপস বড়ুয়া আবার আসলো এক ছড়া নারিকেল ডাব নিয়ে। আমি বললাম, এটা কি আবার? বলে যে বসুমিত্র ভান্তে আপনাকে দিয়েছেন। কেন? উনি ভালো হয়ে গেছেন। আমি বললাম, কেমনে ভালো হয়ে গেল? তুমি একটু আগে বলছো মরণ সজ্জায় শেষ কথাগুলো বলে যাচ্ছেন। হ্যাঁ, আপনার কাছে যে মাপ চাইতে পাঠিয়েছিল, আমি সে কথাটা বলছি যে গুরু আপনাকে ক্ষমা করেছেন। এটা বলার পরপরই তার মুখটা উজ্জ্বল হয়ে যায় এবং তার শরীরে যে ব্যথা, বেদনা, কষ্ট ছিল চলে গেছে। উনি উঠে বসছেন এবং উনি নিজেই গাছ থেকে এই ডাবগুলা পাড়তে দিয়া বলে আমাকে দেওয়ার জন্য। ব্যাপারটা কি আমি জিজ্ঞেস করলাম, তখন বলল যে কিছু না, সমালোচক তো অনেক ছিল, বসুমিত্র ভান্তের ক্যঙে আপনার দুর্নাম পড়ছিল কেউ কেউ। তো বসুমিত্র ভান্তে উনিও হ হ হ হ হ বলাতে তাকে সায় দিয়েছে, তার কথা সমর্থন করার মতো হয়েছিল। তাই কর্মফল, আমাকে নিন্দা করাই কর্মফল। এখন মাপ চেয়েছে, মাপ করে দিয়েছি, ভালো হয়ে গেছে। এই একটা ঘটনা 86।